প্রশ্নোত্তর ইসলামের আলোকে সমাধান। নিজ মালিকানাধীন নহে কিংবা জোরপূর্বক অন্যের জমি কিংবা সম্পত্তি ভোগ করার পরিণাম তাহা যদি 1 ইঞ্চি হয় তাহলে কি হবে? একেবারে খুব সহজ ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিবরান 1 বিঘা জমিও যদি অন্যের কেউ অন্যায় ভাবে নেয়, 7 তবক জমিনের মাটি আল্লাহ পাক তাকে হাসরের মাঠে কাটতে বলবেন। 7 তবক জমিনের মাটি তার গলার মধ্যে আল্লাহ ঝুলাই দিবেন, 50,000 বছর দাঁড়ায় থাকতে। ঘিন্নাসের কন্যা আল্লাহ এমন ভয়াবহ পাপ থেকে আমাদের হেফাজত করেন। অন্যায়ভাবে অন্য মানুষের ক্ষতি করলে তাহার পরিণাম কিংবা শাস্তি কি হতে পারে? অন্যের ক্ষতি যদি কেউ করে, তার ক্ষতি হচ্ছে নিজের ক্ষতি নিজে করেছে। হাসরের মাঠে ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা হবে না যতক্ষণ না পর্যন্ত সে অন্যের ক্ষতি করেছে তার ক্ষতি পুষায়া না দেবে। আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। গোপনে অন্যের ক্ষতি সাধনের জন্য তাবিজ কবজ কিংবা কালো জাদু করা লোকের শাস্তি কি হবে? ডাইরেক্ট জাহান্নাম। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদের ব্যাপারে কত কঠোর শব্দ প্রয়োগ করেছেন। হুজুর বলেছেন, ব্ল্যাক ম্যাজিক করেছে এমন সূত্র যদি পাওয়া যায় যে করেছে, তাকে তওবা করারও সুযোগ দেওয়া হবে না। পৃথিবীতে তো যে কোনো পাপের জন্য আপনি সুযোগ দিতে পারেন তাকে। নামাজ পড়ে নাই, জিজ্ঞেস করবেন কেন নামাজ পড়ে নাই। ব্ল্যাক ম্যাজিক যে করেছে প্রমাণ পাওয়া গেলে তাকে তওবা করারও সুযোগ দেওয়া হবে না, ডাইরেক্ট তাকে হত্যার নির্দেশ দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ভয়াবহ গুনাহ। আল্লাহ আমার ভাইদেরকে অন্যায় থেকে তুমি হেফাজত করো। মিথ্যার আশ্রয় নিয়ে অন্যায়ভাবে কাউকে ফাঁসানোর শাস্তি কি হবে? ওই কথা একটাই, অন্যের হক নষ্ট করলে কিয়ামতের দিন সে আসামি হয়ে যাবে। মহিলার পর্দার বিধান পালিত না করলে তাহার শাস্তি কি হবে? একেবারে খুব সহজ কথা। একজন মহিলা পর্দা তো ভালো, সামান্য একটু আতর ব্যবহার করে সে ঘর থেকে বের হয়েছে। আতর মানে বুরকা পরে বের হয়েছে, কিন্তু স্প্রে ঝাঁঝালো সেন্ট দিয়ে বের হয়েছে, পারফিউম দিয়ে বের হয়েছে। যত পুরুষের নাকে এই ঘ্রাণ লেগেছে, ততগুলা পুরুষের সাথে জিনা ব্যভিচার করলে যে গুনাহ হতো, এই মহিলার আমল নামায় আল্লাহ সে গুনাহ লিখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিনাকার মহিলা বলেছে যে খুশবু দিয়া ঘর থেকে বের হয়। যদি আতর দিয়া বের হলেই তাকে জিনাকার মহিলা বলে, বেপরদায় বের হলে কি হবে? তাকে জিনাকার মহিলা হিসেবেই সাব্যস্ত করা হবে। আল্লাহ আমার মাবুদদেরকে তুমি হেফাজত করো। সুদের ব্যবসা করার পরিণাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষের উপর সরাসরি লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যেই ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলাহু, যেই ব্যক্তি সুদ দেয়, ওয়া কাতিবাহু, যেই ব্যক্তি সুদ লেখে, ওয়া শাহিদাহু, যেই ব্যক্তি সুদের সাক্ষী হয়। এই 4 শ্রেণীর লোকের উপর আল্লাহর নবী লানত পেশ করেছেন। আল্লাহ সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। বোনের ওয়ারিশ সম্পত্তি ভাই কর্তৃক জোর করে ভোগ করা কিংবা বোনকে না বুঝিয়ে দিয়ে ভোগ করার পরিণাম কি? এই সব কথার মূল কথা একটাই, সবকিছুর মূল কথা একটাই, বোনের সম্পদ না দেওয়ার কোনো সুযোগ নাই। এটা দেওয়া ফরজ। দেওয়া কি জোরে বলেন তো ভাই? আরো জোরে বলেন। নামাজ রোজা যেমন ফরজ, অন্যের সম্পদ ভাগাভাগি বুঝাই দেওয়া ঠিক তেমন ফরজ। যদি আপনি অন্যায়ভাবে ভোগ করেন তাহলে কিয়ামতের দিন বান্দার হক নষ্ট করার কারণে জালেমের কাতারে দাঁড়িয়ে যেতে হবে। আত্মীয়তাকে অস্বীকার করার ফলাফল কি? অত্যন্ত ভয়াবহ। আত্মীয়তাকে অস্বীকার করা রহিম, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। যে ব্যক্তি তোমার সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি সম্পর্ক জোড়ায় রাখো। ওয়াফু আম্মান যালামাক, যে ব্যক্তি জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, তোমাকে যে কষ্ট দিয়েছে তুমি তার উপর ইহসান করো। কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।